আজকে সুন্দর একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের এই কেকটা অনেক বেশি স্পেশাল একটা কেক, আমাদের নোহা বেবির বার্থডে, তাই এই কেক তৈরি। আর এটা 4 লেয়ারের একটা কেক হবে। প্রথমেই 4টা দাগ দিয়ে নিচ্ছি যেন লেয়ারগুলো কম বেশি না হয়, আর এগুলো কেটে নিলাম। আর আমি আইস ওয়াটারে দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি। ওয়েদার গরমের কারণে আইস ওয়াটার দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি যেন গলে না যায়। এখান থেকে কিছুটা ক্রিম নিয়ে পমগ্রেনেট কালার থেকে পিঙ্ক কালার তৈরি করে নিব। অল্প ক্রিম নিলে খুব সুন্দর একটা পিঙ্ক কালার তৈরি হয়ে যাবে। আর এগুলো পাইপিং ব্যাগে লোড করে নিচ্ছি। আর এই পাইপিং ব্যাগ এখন আমি ফ্রিজে রেখে দিব, নেক্সট টাইম কাজ করার সময় বের করব। আর এখানে একটা সাদা প্লাস্টিক ব্যাগ নিয়েছি, এটাতেও সাদা ক্রিম কিছুটা লোড করে ফ্রিজে রেখে দিব। আর কর্নারের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিব, আর ধারে যে একটা লম্বা অংশ থাকে সেটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব সময় এই ব্যাগগুলোতেই কাজ করি, এতে করে অনেক বেশি পরিমাণে ক্রিম ধরে আর সুবিধাও হয়। দেখতে পাচ্ছেন এভাবে কেটে বাদ দিয়ে দিলাম, এটা ফ্রিজে এখন রেখে দিব। আর যা ক্রিম আছে এটা দিয়ে সুন্দর ক্রাম কোট হয়ে যাবে। সাদা বোর্ডটা একটু মুছে নিলাম আর এটা বসিয়ে দিচ্ছি। এখন এর উপরে ক্রিম, কেক আর সুগার সিরাপ এভাবে একটার পর একটা লেয়ার খুব সুন্দর মতো সেট করে নিব। আমার আগের ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবেই করে নিতে হবে। অল্প পরিমাণে ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 20 মিনিট মতো, তারপর বের করে ফাইনাল ডেকোরেশন করতে হবে। এতে করে গুঁড়ি গুঁড়ি অংশগুলো ক্রিমের সাথে মিশে যাবে না। আমি এখন মাঝ বরাবর দাগ দিয়ে নিচ্ছি, একদম দুইটা অংশ যেন সমান হয়। আর এটাকে একটু উল্টিয়ে সেট করে দিলে একদম সুন্দর একটা বাটারফ্লাই লুক তৈরি হয়ে যাবে। আর এটা এত বেশি সহজ যে আপনারা একবার করলেই বুঝে যাবেন। আমার মনে হয় যারা নতুন আছেন তাদের কাছে এই ডিজাইনটি অনেক পছন্দ হবে আর সহজও হবে। আর বাচ্চারা তো বাটারফ্লাই অনেক বেশি পছন্দ করে। তো একটু সাইজ করে নিচ্ছি, আর ধারের অংশটাতেও আবারও ক্রিম দিয়ে কোট করে নিলাম। আর একটা অংশ থেকে মাঝ বরাবর দাগ দিয়ে ট্রায়াঙ্গেল আকারে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে উইংসটা খুব সুন্দর দেখাবে। 20 মিনিট পর বের করে এখন ফাইনাল ডেকোরেশনে চলে যাব। তো ভালোভাবে আগে কোট করে নিই। সাদা ক্রিমটা দিয়ে সুন্দর মতো কোট করে নিচ্ছি। আর আমি কিন্তু উইংসে পিঙ্ক কালারটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন বাটারফ্লাই তৈরি হয়ে গেছে। এখন ফাইনাল ডেকোরেশনের পালা। তো প্রথমে বড় বড় করে ডট ডট দিয়ে নিচ্ছি, দুই ধারেই একই মাপে ডট ডট দিয়ে নিব। আর একটা চামচের সাহায্যে উপর থেকে নিচের দিকে নামিয়ে ডিজাইন একটা তৈরি করে ফেলবো। আমি এইবার কিন্তু পাইপিং ব্যাগটা চেঞ্জ করেছি, একটু ছোট ফুটার ব্যাগ নিয়েছি আর আগের ক্রিমটাই ওর মধ্যে ভরে নিয়েছি। এইটাও একই পদ্ধতিতে ডট দিয়ে চামচ দিয়ে টেনে টেনে ডিজাইনটা তৈরি করে নিব। আর আপনারা একবার করলে বুঝে যাবেন অনেক বেশি সহজ একটা ডিজাইন। মাঝ বরাবর বড় ছোট এইভাবে 4-5টা ডট দিয়ে নিলাম বডি তৈরির জন্য। আর এগুলো একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি যেন দেখতে স্মুথ লাগে আর কি। আর গায়ে একটু ডোরা কাটা দাগ দিয়ে দিলাম, আর সামনে দুইটা সুরও দিয়ে দিলাম। তো যেহেতু চোখ দিতে হবে তাই একটু চকলেট কালার ক্রিম নিয়ে নিলাম, আর এটা দিয়ে দুইটা চোখ আঁকিয়ে ফেললাম, আর এর সাথে সুরটাও আঁকিয়ে দিলাম। আর বডিতে একটু ডোরা কাটা দাগ তো দিতেই হবে। আর আমার কাছে কেকটা অনেক বেশি সাদা মনে হচ্ছিল, তাই বেঁচে যাওয়া পিঙ্ক কালার ক্রিমটা একটু ধারে দিয়ে কোট করে নিলাম। আসলে ফিনিশিংটা আগে দিলে বেশি ভালো হতো, যেহেতু উপরে ডিজাইন করা, ধারটা ফিনিশিং দিতে খুবই অসুবিধা হচ্ছিল। আর উইংসে আর একটু পমগ্রেনেট কালার নিয়ে স্কেচ করে দিলাম। এখন দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট একটা বাটারফ্লাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।